আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগামী আমার সোনার বাংলাদেশ। অলরেডি কালকের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা কলেজের ভর্তির জন্য যারা আবেদন করছো তারা টোটালি টেনশন না করার জন্য। অনেকে দেখা গেছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করছো, তোমরা অ্যাপসের মাধ্যমে বা সার্ভার বিজি থাকলে তোমরা কী করবে না করবে, নানান জটিলতা। আমি বলছি অলরেডি তোমরা টেনশন করার কিছুই নেই। এর আগে যেহেতু ভর্তির কার্যক্রম 26 তারিখ থেকে মে 26 থেকে শুরু হয়েছে, কিন্তু 29 তারিখ পর্যন্ত সার্ভারটা পুরো ডাউন ছিল। এই জন্য হচ্ছে যাই অনেকে এই আবেদন করার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে বা অনেক কম্পিউটার দোকানে কাগজপত্রগুলো রেখে আসছে। এরকমও ঘটনা আমি অনেক স্টুডেন্টের কাছে শুনছি। কিন্তু এই জন্য কালকে তোমাদেরকে আমি আগে একটা মেসেজ দিয়ে, কালকে 2:30টার দিকে আমি একটা মেসেজ দিয়ে বলছি তোমরা টেনশন করার কিছুই নেই, তোমাদের মোবাইলের মধ্যে মেসেজ আসবে। মেসেজ যে নাম্বার দিয়ে, যে অ্যাক্টিভ নাম্বার দিয়ে তোমরা কলেজের আবেদন করছো, ওই নাম্বারে তোমাদের মেসেজ আসবে। অলরেডি মেসেজ 8:10-15 থেকে মানে 8:30টার মধ্যে সকল স্টুডেন্ট, আমার বেশি মানে আমার 100-এর উপরে স্টুডেন্ট আমাকে ফোন করে বলতেছে যে তাদের মেসেজ দিল, বলতেছে যে তাদের মেসেজ আসছে। কেউ পছন্দের কলেজ আসছে, কেউ পছন্দের কলেজ আসে নাই, কেউ কেউ বলতেছে যে আমার 3 নাম্বার কলেজ আসছে। তো আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে প্লাস তোমাদের সবার উদ্দেশ্যে, যারা আমার ভিডিওগুলো দেখতেছো তাদের উদ্দেশ্যে যাতে উপকার হয় ওইরকম ভিডিওটা আসলে করতেছি। বা তোমরা কীভাবে সকালবেলা কালকে তো আর সার্ভারে ওইভাবে কাজ করতে পারে, যেহেতু সবাই ঢুকছে, দেখা গেছে সার্ভার ওইভাবে কাজ করে নাই। তো সকালবেলা থেকে দেখতেছে সার্ভারটা অ্যাক্টিভ আছে এবং তোমরা চাইলেই আবেদন করতে পারতেছো। এখানে হচ্ছে যায় টোটাল হচ্ছে যায় 338 টাকা কেটে নিচ্ছে এখানে, মানে মেসেজ খরচ সহকারে 338 টাকা। 35 টাকা হচ্ছে যে ওইখানে খরচ, আর হচ্ছে যে মেসেজ খরচ হচ্ছে যে 2 টাকা, এভাবে হচ্ছে 338 টাকা নিচ্ছে। তোমরা নিজেরা যারা কাজ করবো এটা ওইভাবে করতে পারো। আর হচ্ছে যায় দেখা গেছে যে মানে উল্টাপাল্টা কোনো কিছু চালু করবে না। তোমাদের যদি 3 নাম্বার কলেজ যদি 80 থাকে, ধরো তোমার 1 নাম্বার আসে নাই, 2 নাম্বার আসে নাই, 3 নাম্বার যদি ভর্তি হওয়ার মন মানসিকতা থাকে, তখন হচ্ছে যায় ওইখানে হচ্ছে যায় ভর্তি হবা। যে মাইগ্রেশনটা অন করার দরকার নাই, মাইগ্রেশনটা অন না করেই তোমরা হচ্ছে যায় ভর্তির কার্যক্রমটা করে ফেলবা। আর যদি দেখা গেছে যে তোমার 2 নাম্বার কলেজে যাইতে চাও, তুমি 1 নাম্বার কলেজে যাইতে চাও, তাই হচ্ছে যায় ওইটা হচ্ছে অনিশ্চিত একটা হিসাব। হয়তো তোমাকে যে কলেজটা তুমি কনফার্ম করবা, ওই কলেজে তুমি ভর্তির মন মানসিকতা নিয়ে তুমি কনফার্ম করবা, না হয় করবা না। আর হচ্ছে যে অনেকে আবার বলতেছে যে আমাদের মেসেজ আসে নাই। মেসেজ আসে নাই হয়তো দেখা গেছে যে যে ক্যাটাগরির কলেজগুলো দিছে, অনেকে আসলে দেখা গেছে হাই কোয়ালিটির কলেজগুলো দিয়ে দিছে সিরিয়ালে 1 থেকে 10টা কলেজ। অনেকে দেখা গেছে যে মানে যে জিপিএ যেটা চাইছে এর চেয়ে ওই জিপিএটাই ছিল, কিন্তু এর চেয়ে বেশি জিপিএ যারা ছিল তাদেরকে হয়তো টানছে। ওদের ওই টাইপের স্টুডেন্টদের হয়তো মেসেজটা আসে নাই। ওইখানে শুধু ইন নাম্বার দিয়ে, আমি অলরেডি কালকের ভিডিওতেও বলছি সেম কথাটা, আজকে এখনও বলতেছি, ওইখানে ইন নাম্বার ছিল, ইন নাম্বার দিয়ে আসছে যে কলেজটা তোমার 10টা কলেজের মধ্যে তোমার কোন কলেজটা আসছে ওটা ইন নাম্বার। আর বেশিরভাগ স্টুডেন্টের দেখা গেছে যে সিলেকশনটা ঠিকভাবে করার কারণে তাদের 1 নাম্বারটা আসছে। যাদের 1 নাম্বার আসছে তারা তো 1 নাম্বার কলেজে ভর্তি হইবে, ওটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু যাদের 2, 3, 4 এরকম আসছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যদি তোমরা কলেজে ভর্তি হইতে না চাও, তাহলে হচ্ছে যাই ওই কলেজে যদি ভর্তি হইতে না চাও, তাহলে হচ্ছে যাই নিশ্চয়নটা করবা না। যেহেতু 29 তারিখ পর্যন্ত ডেট দিছে, দ্বিতীয় ধাপে আবার হবে, ও তখন তোমরা একটু ভাবি চিন্তি তখন হচ্ছে যাই নিশ্চয়নটা করবা। আর হচ্ছে যাই অনেকে বলতেছে যে কোটাতে চাপ পড়ে গেছে, কোটাতে পড়ে গেলে তুমি ভর্তি হইতে পারবে না, উল্টাপাল্টা করা যাবে না। কোটাতে দিলে তোমার কোটার কাগজপত্র দিতে হইব, যে ফ্রিডম ফাইটারের যে কাগজপত্রগুলো আছে ওই কাগজপত্রগুলো অবশ্যই দিতে হবে। এবং এখন আমি একটু দেখিয়ে দিব তোমাদেরকে কিভাবে আমি আবেদনগুলো করতেছি। তোমরা আবেদনটা কিভাবে করবে, মোবাইল ফোনে গিয়ে যারা কলেজে আবেদনের জন্য এইচএসসি 2024 ভর্তি হওয়ার জন্য অলরেডি তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গেছো, পছন্দের কলেজ পেয়ে গেছো, তোমরা ফার্স্ট টাইম হচ্ছে যে তোমাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে, যে এখানে দেখতেছো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবা। এখানে দেখবে এরপরে আসবে হচ্ছে আমার এখানে আগে লগ ইন করার পরে আসছে এটা এক্স আই কলেজ এডমিশন, এটাতে দিবে। দেওয়ার পরে হচ্ছে যে এখানে আসবে দেখো এক্স আই কলেজ এডমিশন সিস্টেম। এরপর হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস দেখাবে তোমাকে, এই জায়গায় লগ ইন করবা। লগ ইন করার পরে এখানে আসবে লগ ইন করুন। তোমরা যে আবেদন করলে আবেদন করার সময় ইউডি আইডিটা দিবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে যে তুমি কোন কলেজে সিলেক্টেড বা কিভাবে ওইটা করবে। ফার্স্ট হচ্ছে যে আইডিটা দিবে, দেওয়ার পরে এই জায়গায় লগ ইন করবা। লগ ইন করার পরে হচ্ছে যে তোমার টোটাল প্রোফাইলটা তুমি কোন জায়গায় টিকছো বা কোন কলেজে, এই যে তোমার টোটাল ডিটেলস এখানে সবকিছু দেখাইবে। দেখানোর পর হচ্ছে যে তোমরা এখানে এই যে জায়গায় দেখো নির্বাচন, এখানে অনেকগুলো তথ্য আছে, ওইগুলোতে কোনোটাতে চাপ না দিয়ে সরাসরি নির্বাচনে যায়।
দিবে, তখন হচ্ছে যে তোমাকে দেখাবে এরকম একটা পেজ আসবে। পেজটার মধ্যে অনেকগুলো তথ্য থাকবে, এগুলো সবগুলো ক্রমান্বয়ে দেখবে একটু ভালো করে। এখন দেখো এখানে এসে পর্যায়ক্রমে লেখা আছে, এই যে পর্যায়ক্রমে এক নম্বরে যে কলেজটা দিচ্ছে ওই কলেজটা আসছে সিরা গভর্নমেন্ট কলেজ, নির্বাচন করা হয়েছে এখানে। এবং এখানে হচ্ছে যে শিফট আসবে, ডে শিফট, তারপরে যে ভার্সনটা আসবে বাংলা ভার্সন, বিভাগ আসবে, বিভাগ হচ্ছে বিজনেস স্টাডিজ। পছন্দের অগ্রাধিকারের পাইছে হচ্ছে যে ওটা হচ্ছে যে 1 নম্বর কলেজ। তারপর যে নিশ্চয়নের শেষ সময় হচ্ছে যে 29/6/2024 রাত 8টার মধ্যে এটা শেষ হবে। এখন যদি তোমরা যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ কলেজ যদি থাকে, তখন হচ্ছে যে তোমরা এই জায়গায় করার সময় মাইগ্রেশনটা, এই যে এখানে দেখতেছো মাইগ্রেশনটা অন করে দিবে। এটা তো 1 নম্বর কলেজ আসছে, এটা তো আর মাইগ্রেশনটা অন করার সুযোগ নেই, কারণ হচ্ছে যেহেতু 1 নম্বর কলেজ যাদের আসবে তাদের হচ্ছে মাইগ্রেশন করার সুযোগ না। যারা হচ্ছে 2 3 4-এ আসবে তারা হচ্ছে মাইগ্রেশনটা অন করবে। আর যদি মনে করো যে তোমার 3 নম্বর কলেজ বা 4 নম্বর কলেজ আসছে, তোমার মাইগ্রেশন অন করার দরকার নাই, ওইটা অফ থাকবে। অফ করে তুমি হচ্ছে নির্বাচন, এই যে নির্বাচন নিশ্চিতকরণ, এই জায়গায় হচ্ছে ওকে করবা। ওকে করার পর হচ্ছে এরকম একটা পেজ আছে, দেখো এখানে লেখা আছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে না আর একটা হচ্ছে হ্যাঁ। এটা হচ্ছে একবার করার পর এটা দ্বিতীয়বার বাতিল করার কোনো সুযোগ নেই, যেহেতু ও করবে ওটা আমি করতেছি। এরপর হচ্ছে এখানে দুইটা জিনিস আসবে, টোটাল পেমেন্টের তথ্যগুলো আসবে, তারপরে যে পেমেন্টের কত টাকা দিতে হবে। এই যে এখানে আমি অলরেডি বলছিলাম যে 335 টাকা হচ্ছে টোটাল ফি, আর হচ্ছে এখানে 2 টাকা 2 টাকা 3 টাকার মতো কেটে নিবে। ওটা হচ্ছে এখানে হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি তে, যদি তোমরা কেউ যদি সোনালী ব্যাংকে পিএলসি দিতে চাও, ওটা হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি তে দিতে পারো। আর না হচ্ছে এই জায়গায় দেখো এখানে লেখা আছে এরকম একটা পেজ আসবে, এই পেজটা অগ্রসর করুন, তাহলে হচ্ছে আমরা অগ্রসর করবো এখানে, যেহেতু ও করবে আবেদন করবে। এই যে এরকম একটা পেজ আসবে, পেজের মধ্যে হচ্ছে এই মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে, মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্যে ওকে করবা। মোবাইল ব্যাংকিং সিস্টেম ওকে করার পরে এখানে টোটালি অনেকগুলো তথ্য, এই যে দেখতেছো এখানে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, উপায় আছে, মানে এখানে যতগুলো তুমি যেভাবে টাকাগুলা দিতে চাও, ওয়ালেট আছে, তারপরে টপ আছে, মানে যার যেভাবে ইচ্ছা তোমরা এভাবে। যেহেতু আমি এখানে বিকাশের মাধ্যমে দেবো, এখানে আমরা বিকাশটা ওকে করব। বিকাশটা ওকে করার পরে এখানে তোমাদের দেখো পেটা কত টাকা তুমি দিবে, টোটাল টাকাটা আসছে এখানে 339 টাকা 41 পয়সা, ব্যাট সহকারে, মানে এভরিথিং সব জায়গায়। এর পরবর্তীতে যে বিকাশ, এখানে সাইটিস হচ্ছে বিকাশ দেওয়ার পর হচ্ছে দেখো এখানে লেখা আছে, একটা হচ্ছে ক্লোজ লেখা আছে, আর একটা হচ্ছে কনফার্ম। তোমরা অবশ্যই কনফার্মে একবার, যদি তুমি ভর্তির জন্য আবার দ্বিতীয়বার বলছে যে এখানে বিকাশের একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা অবশ্যই দিতে হবে। ভেরিফিকেশন কোডটা যে নাম্বার থেকে বিকাশে টাকাটা পেমেন্টটা পাঠাবে, ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা হচ্ছে এখানে দেওয়া লাগবে। যে ওটিপিটা আসবে বিকাশ নাম্বারে, ওইটার মধ্যে দেওয়ার পর হচ্ছে কনফার্ম। এখন হচ্ছে ওইটার পিন নাম্বার চাইবে, তখন তোমরা তোমাদের পিন নাম্বারটা দিয়ে দিবে। আবার পুনরায় হচ্ছে কনফার্ম। এই যে 300, এই যে দেখো এই পরবর্তী এরকম একটা পেজ আসবে, পেজটা হচ্ছে আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে নির্বাচনের ফি ফিরে যান, ফিরে যাচ্ছি। এখানে দেখো একটু লেখা আসছে, আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন করতে চান, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করা হতে পারে। তোমরা নিজেরা কিভাবে আবেদন করবে, আবেদনের টোটাল প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিলাম, তোমরা তো দেখলাই। এইভাবে যদি নিজেরা চাও আবেদন করতে পারবা। আর হচ্ছে পছন্দের কলেজ যদি আসে, মাইগ্রেশনের উপরে ডিপেন্ড করবে কম করবা, যেহেতু 10%-এর মতো মাইগ্রেশন আসে। সুতরাং হচ্ছে তুমি নিশ্চয়ন করার আগে অন্ততকে ভাববা যে তুমি, যেহেতু 29 তারিখ পর্যন্ত সময় আছে, প্রয়োজনে তুমি আজকে দিন ভাবো, কালকে দিন ভাবো, আরও একটু চিন্তা ভাবনা করে তুমি নিশ্চয়নটা করিও। আন্তাজে কেউ নিশ্চয়ন করবা না। আমি শুধু প্রসেসটা দেখাই দিলাম, যাদের পছন্দের কলেজ আসছে তারা হচ্ছে ওইখানে নিশ্চয়ন করতে পারো। আর যাদের পছন্দের কলেজ আসে না, তারা মাইগ্রেশনের আশায় ওই নিশ্চয়নটা করবা না, তারা হচ্ছে দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। মানে আমি এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেটা তোমাদের উপকার হয়। বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো। অনেকে হয়তো চিন্তা করতেছে যে আমরা মেসেজ আসতে কীভাবে কী করব না করব, কীভাবে কী করবা না করবো, ওই মেসেজগুলো আসলে তোমাদেরকে আমি দিচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবা।
এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।